الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইরা আমার, ওইদিকে চট বিচুচ্ছ কেন? এইদিকে সোজাসুজি বিচো। মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে ভালো লাগবে। সব মানুষগুলো যদি এই সোজাসুজি বসে, দেখতে কত ভালো লাগবে না? এটা তো দিন ইসলামের মাহফিলেরই সৌন্দর্য বাড়বে। এইটুকু তো বিবেক বুদ্ধি থাকা দরকার। কমিটি যারা আছে ওখানে যদি চট না থাকে বিছিয়ে দাও। ভাইয়েরা যারা আসছেন ডান দিকে নয়, ওই পিছনে পিছনে বসেন। কথা শুনতে হয়, তবেই তো মহব্বত। শুধু হই হই করলে তো হবে না। পুরো দুনিয়া জুড়ে কি চলছে সবই তো দেখতে পাচ্ছেন। এখন সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইল খুললেই তো চারিদিকে দেখুন না কি হচ্ছে। তো সেই জায়গাতে আপনারা যদি এখনো উদাসীন থাকেন, গাফিল থাকেন, তাহলে জানতে হবে আল্লাহর পক্ষ থেকেই আমাদের উপরে আযাব আসছে। আর আপনারা যদি সজাগ হন, পরিবর্তন হন, আশা রাখা যায় আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। তাই মাহফিলে যারা আসছেন বারবার বলতে না হয়, ওই পিছন দিকে চট বিছিয়ে দেন। ওই ভাইগুলো দাঁড়িয়ে আছে, ওই দিকে চট বিছান, বসতে দেন। আর এই পাড়ে যারা রয়েছেন পাড় থেকে নেমে আসেন। মা বোনেরা ওই দিকে আছে, আপনারা যখন জুটেছেন কেন? কত অবাধ্যপনা এগুলো, কিন্তু খারাপ কথা। আপনারা আমার ধর্মের মানুষ, এটা আমাদের ধর্মীয় কাজ। এখানটা যদি আমরা না বুঝি তো বুঝবে কে? অন্য ধর্মের সঙ্গে আমার ধর্মকে মিলালে হবে না। আমি কোনটা ভালো কার কি আমি সমালোচনা করছি না, কিন্তু আমাদের নিজেদের মতে কোনো কাজ করলে হবে না। আমাদেরকে কালামুল্লাহ আর হাবিবুল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় কারো কথা চলবে না। আমরা চার ইমাম বলি, চার ইমামরাও আমাদেরকে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ শিখিয়েছে। আমরা জামানার মুজাদ্দিদকে মানি, মুজাদ্দিদ জামানও আমাদেরকে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ চিনিয়েছে। নিজেদের মত কেউ দেয়নি। তাই আপনাদেরকে বলবো, সময় দিয়ে খেয়াল করতে হবে। শীতের বেলা দেখতে দেখতে সময় চলে যাবে। চড়িয়ে চিটিয়ে থাকবেন, দেখতে খারাপ লাগবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ঘোরান তো, আরো ঘোরা, बस। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा এসব মানুষগুলো আসছে, কমিটির লোকগুলো কোথায়? এদিকে চলে আসছে কেন? এদিকে কোথায় চলে আসবে? জন জঙ্গল হয়ে আছে। তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? দেখতে খারাপ লাগছে না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বাজানেরা, ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। খোলা আকাশের নিচে এই দুপুরের সময় খাওয়া দাওয়ার পরে মানুষ একটু বিছানাতে কাইলুলা করে, আরবিতে যেটাকে বলা হয় রেস্ট নেয়। সব কিছু ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে আপনারা হাজারো মানুষ এসে জমায়েত হয়েছেন। অবশ্যই এটা একটা প্রেমেরই পরিচয় দিচ্ছে। আল্লাহ এই প্রেমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে এলোমেলো ভাবে না থেকে একটু গুছিয়ে ইসলামকে মানতে হবে। আপনাদের সামনে আমি কি আলোচনা করব, সংক্ষেপ সময়। দিন ইসলামের অনেক বড় ব্যাপার, তার মধ্যে থেকে গুটিগত কথা আল্লাহ যদি বলার তৌফিক দেন
আপনাদের খেদমতে আলোচনা করব, কিন্তু আমার ওই ভাইগুলো কি শুনতে পাচ্ছে না যারা মোবাইলে এখনো ব্যস্ত আছে? আপনারা একে অপরে পাশে দেখুন, বারণ করুন। কেন এটা ধর্মসভা, একে ধর্মীয় ভাবে রাখুন, এটাকে অন্যর সাথে মিশিয়ে দেবেন না। আপনারা নিয়ে এসেছেন আমাকে ধর্মীয় আলোচনা করতে, তাই তো নাকি? তাহলে ধর্মের জায়গাটাকে ঠিক রাখুন। দেখছিলাম ব্যানারে আমার ছবি দিয়েছে, আমি বারণ করলাম, মনে হচ্ছে ফটো দিয়ে একটু ঢেকে দিয়েছে। এগুলো করবেন না। আমি কোনো রাজনীতির নেতা নয় যে এমএলএ মন্ত্রী এসছি আমার প্রোগ্রামে আমার ছবি দিতে হবে, ওটা রাজনীতির ক্ষেত্রে হয়। এসেছে এটা ধর্মসভায় দিনের আলোচনা করতে, অতএব সেই জায়গাগুলোকে অন্য জিনিসের সঙ্গে মিলিয়ে দিলে হবে না। হ্যাঁ, রাজনীতি করতে হবে, ওটা আলাদা পাঠ। ইসলাম ধর্মের বিষয়টা অনেক বড় বিষয়। একটা স্কুলে দেখবেন অনেক সিলেবাস পড়ানো হয়, অনেক কিছু সাবজেক্ট আছে। তাই ইসলামে অনেক সাবজেক্ট আছে, তার মধ্যে একটা সাবজেক্ট রাজনীতি আছে, আমিও জানি, কিন্তু সেটা ছোট বিষয় একটা। কিন্তু আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা কিন্তু অনেক বড় বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পুরো বিশ্বের দিকে যদি তাকায়, আমরা দেখতে পাচ্ছি সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ইসরায়েল বলুন, ফ্রান্স বলুন, আর আমার দেশেই বলুন, সব জায়গাতেই যেন একটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটা যেন হৈ হৈ চলছে, ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের জানা দরকার এটা নতুন নয়। এ ধরনের মাঝে মাঝে মাথা চারা দেয়, তারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেব, বারবার চেষ্টা করেছে। তবে আলহামদুলিল্লাহ যারাই মিটাতে গেছে আল্লাহ তাদের মিটিয়েছে, ইসলাম আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এর কারণটা কি জানতে হবে। আমেরিকা ইসলামের বিরুদ্ধে, ইসলামের পিছনে; ফ্রান্স ইসলামের বিরুদ্ধে, ইসলামের পিছনে; ব্রিটেন ইসলামের পিছনে, ইসলামের বিরুদ্ধে, সব জায়গায়। কারণটা কি? তবে আলহামদুলিল্লাহ সবাই যখন ইসলামের পিছনে, এর মানে ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর কারণটা হচ্ছে একটাই, ইসলাম ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে সর্বসময় দাঁড়াতে বলেছে। আর যারাই এগুলোর বিরুদ্ধে তারা কোনোদিন চায় না ইসলাম এগিয়ে যাক। উদাহরণস্বরূপ বললে বুঝতে পারবেন, গ্রামে যদি বাতি না জ্বলে, আলো যদি না আসে, গ্রাম যদি অন্ধকারে থাকে, তাহলে চোরের কিন্তু সুবিধা। তা ইসলাম নামক এমন একটা জ্যোতি, এমন একটা আলো আমার রসুল দিয়ে গেছে, বা তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল সবাই দিয়ে গেছে। এই আলোর কাছে দুনিয়ার সমস্ত কুসংস্কার, দুনিয়ার সমস্ত জুলুম, অত্যাচার, ফিতনা সবাই বারবার ধরা পড়ে যাচ্ছে। তাই সমস্ত অন্যায় অত্যাচারকারী বদমাইশরা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে ইসলামের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় এরা ইসলামকে বুঝিয়ে দিতে পারবে? রইল বাকি আমাদের। আমরা যারা ইসলামের অনুসারী, যুগে যুগে আমাদের কেউ গণহারে হত্যা করেছে, ইতিহাস তার গাওয়া দিচ্ছে। ওই লোকটা কি কানে কম শোনে? যুগে যুগে দেখেছি, ইতিহাস বলছে, ইতিহাস গাওয়া দিচ্ছে। আবু জেহেল থেকে শুরু করে, তার আগে ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে,
যুগে যুগে চেয়েছিল মুসলমানকেও মেরে শেষ করে দেবো। হ্যাঁ, হয়তো অনেক আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজও 250 কোটির কাছাকাছি মানুষ মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চক্রান্ত যুগে যুগে হয়ে আসছে। তবে এখানে আমি একটা কথা আপনাদেরকে আজকে শিখাবো বা বোঝাবো, যতবার ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা লেগেছে ততবারই কিন্তু জালিমদের সংখ্যা বেশি ছিল, ইসলামের অনুসারীদের সংখ্যা কমই ছিল। ততবারই ইসলাম বিদ্বেষীদের হাতে পাওয়ার ছিল, সে ম্যান পাওয়ার হোক, অস্ত্র পাওয়ার হোক। ওইটাই ছেড়ে কি করছে, ওই যে মাথা চুল করছে, যে তোমরা যদি খেয়াল না করো আমি এরম করে যাবো। আনেবি বসেন বাপ, ওরম ভাবে বসতে নেই। তোমরা যদি খেয়াল না করো আমি কিন্তু এই করে যাবো, টাইম হবে নেবে চলে যাবো। সোজাসুজি কথা, তোমাদেরও খেয়াল রাখতে হবে। তোমরা ভালোবাসো তো আমাকে, তোমরা খেয়াল রাখো। ভদ্রভাবে বলো, একবার দুবার তিনবার শোনে নে, তাহলে যে ভাষায় বোঝে সে ভাষায় বুঝিয়ে দাও, কোনো অসুবিধে নেই। কেন আমাদের মধ্যে কিছু মুনাফেক থাকে, কথা বুঝে আসছে। শুনবে না যখন তিনবার বলবে, কিন্তু ভালো ভাষা, এটা নিয়ম ইসলামের। যখন বুঝবে না ভালো ভাষায় বুঝাবে, কোনো অসুবিধে নেই, পারমিশন দিয়ে দিলাম, কোনো অসুবিধে। কি আর বাকি আছে, সব তো হয়ে গেছে। পুরো দুনিয়া কাপড় খুলে নাচছে, সেখানে একটু যদি আমরা একটু হকের ওপরে করা হয় তো অসুবিধা কি আছে? কথাগুলো শোনেন, পয়েন্ট ইদিক উদিক হয়ে গেলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে, আমারও বলতে অসুবিধা হবে। তা যতবার ইসলাম বিদ্বেষীরা, সন্ত্রাসেরা, আতঙ্কবাদীরা, জঙ্গিরা, সমাজ বিরোধীরা, মানবতা বিরোধীরা, সভ্যতা বিরোধীরা, অসভ্য বর্বর যারা যারা নারী দেহ শোষণ পছন্দ করে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া পছন্দ করে, যারা সমাজকে প্রতারণা করে লুটে পুটে খাওয়া পছন্দ করে, যত 2 নম্বর চিটিংবাজগুলো সব ইসলামের বিরুদ্ধে। তারা যতবার চেষ্টা করেছে ততবারই কিন্তু তাদের হাতেই ক্ষমতা ছিল, তাদের হাতেই ম্যান পাওয়ার, তাদের হাতেই অস্ত্র পাওয়ার, তাদের হাতে ম্যান্ডেট পাওয়ার, সব পাওয়ার তাদের হাতেই ছিল। আর ইসলামের পক্ষে যারা ছিল তাদের হাতও খালি ছিল, মানিও ছিল না, সংখ্যাও কম ছিল। কিন্তু মজার বিষয়, বারবার ইসলামের অনুসারীরাই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কুছ তো বাত হ্যায়, কিছু তো ব্যাপার আছে, ঠিক না বেটি? মিডিয়াগুলো খুলে দেখুন, তেলের দাম বাড়ছে, আদা রসুনের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, চায়না দেশকে দখল করে নিচ্ছে, এসব নিয়ে চর্চা নেই। মিডিয়া খুলে দেখুন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন। কিছু তো একটা ব্যাপার আছে, আমাদের না হলে পেটও চলছে না। কিছু তো একটা ব্যাপার আছে, কি আছে না? না, সব থাকার পরও পরাজিত হয়, আর কিছু না থাকার পরও জেতে। কারণটা কি? তারা রিসার্চ করে দেখেছে আমাদের কাছে ম্যান পাওয়ার ইসলামের অনুসারীদের কাছে নেই, মানি পাওয়ার আমাদের কাছে ইসলামের অনুসারীদের কাছে নেই, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার, সব পাওয়ার আমাদের কাছে, ওদের কাছে নেই। কিন্তু ওদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে পারমাণবিক শক্তি থাকার পরও মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। তার নমুনা হলো আমেরিকা। এই রিসেন্ট মাথা হ্যাট করেছে, জানেন তো নাকি? ওই পাওয়ারটা কি পাওয়ার? ওই পাওয়ারটা হলো ঈমান, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর প্রেম ও ইশক, আদব, ভালোবাসা,
এদের দিলে রয়েছে। এটা এমন একটা পাওয়ার, এ পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি কিছুই নয়। পুরো পৃথিবীর সুপার পাওয়ারগুলো প্যালেস্তাইনের পিছনে লেগেছিল, বড় বড় বোম মারছে, ট্যাঙ্কার কত কি, আর প্যালেস্তাইনবাসীদের হাতে চামগুলতি পাথর। তারপরেও জিতলো কারা? কথা বলে। হ্যাঁ, আমার ভাইয়েরা অনেক শহীদ হয়েছে, ছোট ছোট বাচ্চা 45,000 চলে গেছে। আরে যারা প্রকৃত রসুলের গোলাম তারা শহীদ হওয়ার জন্য প্রতিদিন দোয়া চাই, খোদা আমাকে শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও। কেন শহীদের মরণটা কেমন? জান বেরোবার আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বোম বন্দুকের গুলিতে মৃত্যু দেখে, আর যারা নবীর গোলাম তারা বোম বন্দুকের গুলিতে রাসূলুল্লাহ দেখার রাস্তা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীর প্রেমিকরা কবরে গেলেই নবী দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ারটা কি বুঝতে পেরেছে? কিন্তু আজ বড় ভয়ঙ্কর একটা বিষয় আমাদের কাছে আসছে। কি? আল্লাহ নবী বললেন আখরি জাবানাতে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। দুনিয়ার সব পাওয়ার যখন ফেল হয়ে যাচ্ছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী পাওয়ারগুলো কোটি কোটি ডলার টাকা খরচ করে মুসলমানদের হৃদয়ে যে ঈমানের পাওয়ার আছে, নবীর প্রেম ও ভালোবাসা, ওই পাওয়ারকে কেড়ে নিবার ষড়যন্ত্র চালাচ্ছে। শুনছেন তো নাকি? এই কথা শুনছেন না? যেমন মরতে গেছে ওখানে দেখো না, হ্যাঁ তোদেরকে ওইখানেই মারবে। তো তোরা যেমন তেমন হবে তোদের। এই মারবিনি, খবরদার। মাথা মুঠা কোথায় গেলে, খবরদার মারবিনি। অনেক জীব জন্তু পশুরাও তো তারা দিনের কথা শুনতে আসতে পারে, ঠিক না বেঠিক? তা তোরা ওখানে যে কেন জড়ো হলি জঙ্গলের মধ্যে? তোদের জন্য তো এই দিকে জায়গা করা হয়েছে, ওখানে গেলি কেন? কথা বুঝছেন না? আল্লাহ এখনো ঠিক শিখাচ্ছে, কিন্তু শিখছে না। মনে রাখবে, আল্লাহ যখন পাকড়াও করবে তখন কিন্তু লাফালাফি করেও আর ছাড় পাবে না। হাতে সময় থাকতে থাকতে ওই দিকে যে ভিড় করুনি, জঙ্গল টঙ্গলে ভিড় করুনি, এই দিকে চলে আসো, এদিকে চলে আসো। সবার বাঁচার অধিকার আছে, যে যার জায়গায় থাকবে। তুমি জঙ্গলে গিয়ে তাকে যে ডিস্টার্ব করবে, এটা তো তোমার অন্যায়, এটা তো তোমার অন্যায়। আমরা ইতিহাস পড়ে ভুলে গেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীব জন্তুরাও ভালোবাসে, সাপও ভালোবেসেছে, হ্যাঁ পাখি পক্ষীরাও ভালোবেসেছে, উটও ভালোবেসেছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তো সেই নবীর কথা যেখানে হবে জীব জন্তুরা সেখানে জড়ো হতে পারে, শুনতে পারে। তুমি যে সব জায়গা দখল করে নেবে, তাদেরকে একটু জায়গা দেবে না? দেখুন ভাই, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি কমিটির ছেলেগুলোকে কি বলবো, এরা ভুল করছে। তো যাক, আমি আলোচনার দিকে যাচ্ছি, কারণ যে কজন শুনছে শোনা দরকার, ঠিক না বেটি? তো বড় বড় বোম তৈরি করে, কামান তৈরি করে, পারমাণবিক শক্তি তৈরি করে, সবকিছু করার পরও ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটানো যাচ্ছে না। তা কি করতে হবে? এদের মধ্যে থেকে যে সিনার পাওয়ার আছে, যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানটাকে কেড়ে নাও। কাটতে গেলে কি করতে হবে? এদের পিছনে টাকা খরচ করো, গান দাও, যাত্রা দাও, মেলা দাও, সিনেমা দাও, জুয়া দাও, সুদ দাও, ঘুষ দাও। এদেরকে আল্লাহ ও রসুলের রাস্তা থেকে সরিয়ে দাও। এরপরেও কিন্তু এক শ্রেণীর যুবক ছেলে বাপ মারা আছে, তারা গান, জুয়া, সিনেমা, যাত্রায় যায় না, আছে না নাই? তো ওইগুলোকে কি করে শেষ করব? কারণ ইসলামে তো সংখ্যা লাগে না, এক মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যথেষ্ট না? যথেষ্ট না? হ্যাঁ, এক মুজাদ্দিদ আল-পেসানি, হতভাগা আকবর লেগেছিল তিনার বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-পেসানি একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গুটি কতক হলো যে যাচ্ছে না, এইগুলো কি করে শেষ করা যায়? তখন তারা প্ল্যান পরিকল্পনা তৈরি করলো,
যে আমরা অর্থ দিচ্ছি, তোমরা মাদ্রাসা করো, ওই মাদ্রাসায় নামাজ শিখাও, রোজা শিখাও, দাড়ি শিখাও, হজ শিখাও, সব শিখাও, শুধু নবীর প্রেম ও আদবটাকে খাটো করো। এই শুনছেন না শোনেন না? কিভাবে বেঈমান বানাচ্ছে দেখেছেন? ওই সিনার পাওয়ার কেড়ে নিচ্ছে। আজ থেকে চেষ্টা করো, একটা দিন কোটি কোটি ছোট ছোট বাচ্চারা আলেম হচ্ছে, তাদেরকে উস্তাদ যেটা শিখাবে সেটি শিখবে। তো কোটি কোটি আলেম একটা দিন বেরোবে, যারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, দাড়ির কথা বলবে, টুপির কথা বলবে, সব বলবে, মোহাম্মদ রসুলকে শুধু কেড়ে নেবে উম্মতের দিল থেকে। তাহলে কোটি কোটি উলামা যখন লেগে যাবে আমাদের সিনা থেকে নবীর প্রেম বার করার, তখন আমাদের সিনা থেকে পাওয়ারটা চলে যাবে না? যাবে না? আর যখন চলে যাবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, ইসলামকে মিটাতে না পারলেও আমাদেরকে মিটিয়ে দেবে না? দেবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আল্লাহ নবী তাই বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো, জোরে বলুন, কঠিন হবে। কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? ওর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো। খুব মন দিয়ে শোনো যুবকরা, ওর থেকেও কঠিন কি? ইমান বাঁচানো। কেননা নবী আমার জানালেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত থাকবে না? আল্লাহ নবী বললেন সব থাকবে। উপরন্ত বুখারীতে নবী সাহাবাদেরকে বলেছে, তারা এত সুন্দর কিরাত পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের সঙ্গে কম্পেয়ার করলে মনে হবে তাদেরটা শ্রেষ্ঠ, সাহাবা তোমাদেরটা তুচ্ছ মনে হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যাই, তাদের সব থাকার পরও দিন থেকে তারা বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায়। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাড়ি, টুপি, নামাজ, রোজা, কোরআন সব তেলাওয়াত থাকার পরও তারা দিন থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানালেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। শুনছেন? অষ্টা খুব মন দিয়ে শুনে যান। আজকে প্যান্ট শার্ট পরেছেন, গুনাহ করেছেন, কিন্তু কাফের নয়। দাড়ি চেঁচেছেন, গুনাহ করেছেন, কাফের নয়। ভুল করছেন, গান শুনছেন, সিনেমা দেখছেন, গুনাহ করছেন, কাফের নয়। ঈমান এখনো আছে। কাল আল্লাহ চাইলে হিদায়েতের রাস্তায় সম্পূর্ণ আসতে পারেন, কিন্তু নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে, নবী তো অনেক দূরের ব্যাপার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, জুতা এই মুবারক বলতে গিয়ে যদি মুখ আটকে যায়, জুতোকে মুবারক বলবো, তাহলে ঈমান চলে যাবে। কেন? জুতোটা ফ্যাক্ট নয়, কার কদম পাকে আছে ওটা হলো ফ্যাক্ট। আমি কি ওয়াজ করছি শুনছেন তো সবাই? হ্যাঁ, মন দিয়ে শোনেন বাপ। আর যার দিলে নবী আছে, আল্লাহ তাকে কামিয়াবির রাস্তা অবশ্যই দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছগুলো দেখছেন, কত ডাল পাতা রয়েছে দেখুন। যদি কেউ ডালগুলো কেটে ফেলে, পাতাগুলো ঝরে যায়, গাছটা কি মরে যাবে? কেন মরবে না? আমি একটু ভূমিকাটা দিয়ে নি, তারপর আরো আলোচনায় যাব। একটু সরাসরি দেন, কেন মরবে না? ওর মূল আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। তার মানে মূলটা হলো দামি জিনিস, দামি জিনিস সেফটিতে থাকে। ডাল কাটলে লোক কিন্তু সমালোচনা করবে, এই ডাল কাটছিস কেন, দেখা যাচ্ছে, কিন্তু ডাল কাটার পরেও কিন্তু বেঁচে থাকবে। মূল ঠিক থাকার জন্য দেরি হলো, আবার ডাল গজাবে, আবার পাতা গজাবে। কিন্তু আর একটা গাছ, যে গাছের ডালপালা কেউ কাটেনি, কিন্তু গাছের দরদি সে যে গাছের গোড়ায় বসে গরম পানি দিয়ে মূলটাকে মেরে দিচ্ছে।
ও গাছটা একেবারের মতো শেষ, আর বাঁচবে কোনোদিন? পাতা টাতার কোনোদিন ডালপালা কাজে লাগবে? সব শেষ। তো এই গাছটা হলাম আমরা, ডালপালা হলো নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত এগুলোর ওপরে কেউ বললি কিন্তু দেখা যায়, তাই এগুলোকে কেউ কাটতে যাচ্ছে না। মোনাফেকরা গাছের দরদি সেজে, আমাদের দরদি সেজে, ইসলামের দুশ্মনদের টেকালি আমাদের সঙ্গে বসে ওই মূলটা হলো আমাদের ঈমান, ওখানে গরম পানি দিচ্ছে। তার মানে আমার নবীর শানকে ছোট করছে, আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। কেন? আমি আবার একবার রিপিট করছি, আমাদের দিলে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের মিটাতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই বলি আল্লাহ আপনার রহমত ছাড়া বাঁচা যাবে না। আমার আগে মৌলানা সাহেব আলোচনা করছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা আল্লাহর কি? আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমতটা হলো আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া জিন্দেগির কোনো জায়গায় সফলতা নাই। নবীর প্রেম আদব হৃদয়ে না রেখে কোনো জায়গাতে আমি আপনি কামিয়াবি হতে পারবো না। দুনিয়াতেও কামিয়াবি নাই, আখিরাতেও কামিয়াবি নাই। এই নবী পাকের প্রেম আদব হৃদয়ের মধ্যে রাখুন, নবীকে প্রেম করুন, ভালোবাসুন। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, পৃথিবী জুড়ে ৭২টা দল তৈরি হয়েছে, যাদের আকীদাতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খায়রাত রয়েছে, কিন্তু তাদের মধ্যে আমার রাসূলুল্লাহর আলোচনা নাই, নবী পাকের শান মর্যাদার কথা নাই। তারা আমার নবীর মেরাজের কথা উম্মতকে শোনাতে চায় না। উপরন্তু মেরাজটাকে বলে বানাওটি ঘটনা। বলুন নাউজুবিল্লাহ। মেরাজ কি এমনি বানাটি ঘটনা? এই কথা যেই বলবে যে মেরাজটা মিথ্যা কথা, বানাটি ঘটনা, এ উম্মতের আর ঈমান থাকবে? তাহলে কি পলিসি চলছে বুঝতে পারছেন? এই জায়গাটা ঠিক করুন, এই জায়গাটাকে পাকাপুক্ত করুন, তাহলে দেখবেন আপনার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আপনার মধ্যে পরিবর্তন আসছে। আপনি দেখবেন কারো মাল ঝেড়ে খাবেন না, চিটিংবাজি করবেন না, মিথ্যা বলবেন না, ধোঁকা দেবেন না, প্রতারণা করবেন না। কেন? আপনি যখন রসুলকে ভালোবাসবেন, আপনার দিল আস্তে আস্তে বলবে আমার ভালোবাসা এটাকে পছন্দ করে না, আমি করব না। শুনছেন তো? হ্যাঁ। আল্লাহ নবী দরবারে একজন ব্যক্তি এলো, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়তে চাই, তবে আমি 3 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত পড়বো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, আগে কলমা তো পড়ো। এটা নবীর জন্য ছাড়, আমাদের জন্য চলবে না। কেন? নবী হলো শরিয়াত, নবী হলো দ্বীন, নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই ব্যক্তিটা কলেমা পড়ে সাহাবী হয়ে গেলেন। দীর্ঘ 2-10 বছর কেটে যাবার পর একদিন ওই সাহাবীটাকে আর একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি কয় রাকাত নামাজ পড়েন? ওই সময় এই সাহাবীটা বলে, আমি কলেমা যেদিন থেকে পরিচয় দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তাহাজ্জুদ আল্লাহ পড়ায়। বললেন, কেন আপনি 3 ওয়াক্ত পড়লেন না কেন? নবী তো আপনাকে 3 ওয়াক্ত পড়া ছাড় দিয়েছে। ওই সাহাবীটা বলতে লাগলেন, কি করে আমি 3 ওয়াক্ত পড়তে পারি? আমি জিনাকে ভালোবাসি, তিনি 5 ওয়াক্ত পড়বে, আমি 3 ওয়াক্ত পড়বো, এটা কেমন হয়? আমার মাহবুব ভালোবাসা, তিনি যখন 5 ওয়াক্ত পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়ি। তাহলে আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলেই আজকে কিন্তু আমরা ধ্বংসের দিকে। নবীর প্রেম হৃদয়ে আনুন, নবীর ভালোবাসা হৃদয়ে আনুন। তাহলে আমাদের থেকে কি কাটতে চাইছে ভাই?
বলুন ঈমান। আর এটা একদিন ধরে নয়, অনেক দিন ধরে চেষ্টা করে। যারা চেষ্টা করে তারা মাঝে মাঝে আবার ঠোকর মেরে দেখে যেগুলো বেঈমান হলো কিনা। যেমন কদিন আগে, 2-3 দিন আগে এক পাগল অশিক্ষিত মূর্খ সে বলছে নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। শুনেছেন না শোনেন না? শুনেছেন না শোনেন? হ্যাঁ, এসব শয়তানের চেলা এগুলো। এদের লক্ষ্য আমাদেরকে শেষ করে দিবা। এরা এই কথাগুলো বলে টেস্ট করে যে উম্মতে মুহাম্মাদি জেগে আছে না ঘুমোচ্ছে। কিন্তু বড় দুঃখ, আমাদের ঈমান এত দুর্বল, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, লড়াই বা একে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি না। কেন পারি না? আমি দূরে দূরে মাহফিল খুব কম যাই ভাই, কথা বুঝে আসছে? কোনো জায়গাতে তারে পাট পড়ছে বলছে, একটু খেয়াল করুন, না হয়তো সমস্যা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহকে যারা ভয় করবে ফায়দা কি হবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আর আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে দুনিয়ার প্রত্যেকটা জালিমরাই ভয় করবে। তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের দিকে শিক্ষা নেন। সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল, আল্লাহ নবীর উপরে কত মুহাব্বত ভালোবাসা ছিল। যখন বদরের ময়দানের জন্য আল্লাহ নবী মদিনার জমিনে এলান করে দিলেন, কে আছো বাবা চলো, মদিনার উপরে আবু জেহেল উতবা সন্ত্রাসরা হামলা করতে চাইছে, আমরা মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেব না। কেন? মদিনার জমিনে তারা যদি ঢুকে পড়ে, সন্ত্রাস জালিম অত্যাচারী যারা হয় তারা বয়স্ক বাপেদের সম্মান বোঝে না, তারা নারীদের মর্যাদা বোঝে না, তারা বাচ্চাদের উপরে কোনো দরদ থাকে না, তারা সবাইকে জুলুম করবে, কতল করে দেবে। তাই মদিনার বর্ডারে গিয়ে তাদেরকে আমরা দাঁড় করিয়ে বুঝাবো যে তোমরা মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিলে, মক্কা থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে চলে এলাম, তোমরা মক্কা জমিনে রয়েছো, আমি মদিনায় রয়েছি, কেন তোমরা মদিনাতে ডিস্টার্ব করতে এসেছো? চলো বাবা, কে আছো সাহাবারা চলো বাবা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা বাড়িতে বাপ আর বাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এই কথা কাটাকাটি কোনো দুনিয়ার স্বার্থে নয়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, সংসার দেখো, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওই আবু জেহেল বাহিনীর ডিফেন্সে আগিয়ে যাব। ছেলে বলতে লেগেছে, না আব্বা আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে আবু জেহেলের মোকাবেলায় ডিফেন্সে দাঁড়িয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে একটা মসলা আপনাদেরকে বলে দিই, জুলুম করা ইসলামে হারাম, জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। আপনি আগ বেরিয়ে কারোর উপরে জুলুম করবেন, এটা হলো হারাম। কিন্তু কেউ আপনাকে হত্যা করতে আসছে, আপনার মা বোনেদের ইজ্জত আবরু লুটার চেষ্টা করছে, আপনার অস্তিত্বকে মিটিয়ে দিবার চেষ্টা করছে, আপনার মসজিদ মাদ্রাসাকে বিরান করে দিতে চাইছে, ওই সন্ত্রাসদের হাত থেকে আপনি নিজের জান ও পরিবার ও নিজের সমাজ ব্যবস্থা ধর্মীয় রক্ষা করার জন্য আপনি যদি বুঝাতে যান এবং বুঝাতে গিয়ে অবুঝরা না বুঝে যদি ডিফেন্স লড়াই লেগে যায় আর আপনি ডিফেন্সে নামেন, এটা হলো ফরজ, করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? হ্যাঁ, জুলুম আলাদা জিনিস আর ডিফেন্স আলাদা জিনিস। বোঝাবার জন্য বলছি, পাকিস্তান সে টুকরো হয়ে বেরিয়ে গেছে, আমার দেশ মাতৃভূমি হিন্দুস্তান আমরা রয়েছি। পাকিস্তান যদি গায়ে জোর দেখিয়ে চীন আমেরিকা সাথ নিয়ে আমার দেশের ওপরে হামলা করতে আসে, জুলুম করতে আসে, আমাদের দায়িত্ব হলো ডিফেন্সে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে যে এখানে পাকা মরাই, তুই তোর জায়গায় ফিরে যা, আমি আমার জায়গায় থাকবো। এইটা করা ইসলামের জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো চলো। 1000-এর উপরে আবু জেহেল বাহিনী আসছে,
430 কিলোমিটার তারা আগিয়ে এসে এই মদিনার উপরে হামলা করতে আসছে, জুলুম করতে আসছে, সন্ত্রাস তারা। তুমি আমি চলো গিয়ে দাঁড়াই, তাদেরকে বুঝাই যে তোমরা তোমাদের মক্কা নিয়ে থাকো, আমাদেরকে কেন ডিস্টার্ব করছো। যদি সে না বোঝে, আমাদের পরিবার মদিনার মানুষের জান মাল বাঁচানোর জন্য, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করা, এটা আমাদের। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা বাড়িতে বাপ আর বেটা কি বলছে? বাপ বলছে আমি যাব হুজুরের সাথে, আর বেটা কি বলছে? আমি যাব। ঈমান কাকে বলে বুঝছেন তো নাকি? আর এখন হক কথা বলতে গিয়ে চিন্তা করছে জেল হয়ে যাবে না তো? হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার মাইনেটা আটকে যাবে না তো? হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার টোটো গাড়ি আটকে যাবে না তো? আমার কারবার বন্ধ হয়ে যাবে না তো? এসব ঈমানের দুর্বলতার প্রমাণ। কথা কিছু বুঝলেন? কেন ঈমানদার জানে সূর্য সকালে উঠবে, আমি রাত্রিরে ঘুমিয়ে সকালে না উঠতে পারে। এই জিন্দেগি আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য চলবে। এই জিন্দেগি আল্লাহ দিয়ে আল্লাহর রাস্তায় চলবে। আল্লাহ জানিয়ে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবীর পক্ষে দাঁড়াবো, এটাই হলো আমাদের জিন্দেগি। এদের দুনিয়ায় আমাকে কে কি বললো দেখার দরকার নাই। কে মৌলবাদী বললো, কে গোড়া বললো, কে আনকালচার বললো, কে মোল্লা বললো, কে বললো কি, দেখা দরকার নাই। কেননা জিন্দেগি তো কেউ দেয়নি। জিন্দেগি যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তাতেই চালাবো। তরুণেরা, এই বাপ আর বেটার কথাটা আল্লাহ নবীর কাছে চলে এলো। আল্লাহ নবীর কাছে বিচার এসে গেল। বাপ বলতে লেগেছে আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে বলছি ঘরে থাকতে, ও থাকতে চাইছে না, ও আপনার সঙ্গে যেতে চাইছে। হুজুর আপনি আমাকে ইজাজত দেন, ছেলেকে ঘরে থাকার জন্য ইজাজত দেন। ছেলে বলছে না ইয়া রাসূলুল্লাহ। কেন? আবু জেহেলরা 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র তরোয়াল রয়েছে, তীর বল্লম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের সংখ্যা অনেক কম, আমাদের তো কেউ কিছুই হাতে নাই। তাই হুজুর আমি যুবক ছেলে, আমাকে ইজাজত দেন। বাপ মুরব্বী মানুষ ঘরে থাকো। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। সাহাবাদের এই আল্লাহর রাহে হকের পক্ষে জীবন বলিদানের কথা দেখে রাসূলুল্লাহ বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারে, এ মুরব্বী সাহাবী, তোমার ছেলে ঠিক বলছে বাবা, তুমি ঘরে চলে যাও, তোমার বয়স হয়েছে, যুবককে যেতে দাও, যুবককে যেতে দাও। যুবক বড় খুশি হয়ে গেল। আর মুরব্বী বাপটা আসমানের দিকে মুখ করে বলছে, আল্লাহ কেন আমার বয়সটা হয়ে গেল? না আমি রাসূলুল্লাহর সাথে না ইনসাফ গরিবের পক্ষে দাঁড়াতে পারতাম। আজ যখন আপনাদেরকে বলা হয়, এই আসো, আমি নবীর বংশের আওলাদ, আমি উলামা, তোমাকে আমি হকের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য ডাকছি, আসো। আমার নবীর উম্মত দাবিদার রায় 200-500 টাকায় বিক্রি হয়ে যায়। আছে না? না, এটা ইমানের দুর্বলের কারণ। এটা কিসের কারণ? এজন্যই তো আমরা মার খাচ্ছি, দুর্দশা আমাদের এজন্যই তো খারাপ। আমরা বিক্রি হওয়া শুরু হয়েছি। আর সাহাবা হুজুরদের ঘরে খ্রিস্টান রাজা বন্দী করেছে হযরত আব্দুল্লাহ হুজুরকে। ইতিহাস আপনারা শুনেছেন, আমার নবীর এক সাহাবী বন্দী করেছে। খ্রিস্টান রাজা তার দেশের অর্ধেক রাজত্ব দেবে বলছে, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেবে বলছে, শুধু বলছে ইসলাম থেকে সরে আসো। সাহাবী বললেন, আমি মরণকে পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আজকে 200-500-1000-এ বিক্রি হই আমরা। তাহলে আমাদেরকে মারবে না, লুটবে না, আমার মসজিদের উপর আঘাত দেবে না, আমার ওয়াকাফকে লুটবে না, তো কাদেরকে লুটবে ভাই? আমাদেরই তো কর্মের ফল।
তবে আল্লাহ তার ঘরের তো হিফাজত করবে ইনশাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর পক্ষে যখন নয়, আল্লাহ আমাদের রাখবে কেন? বাজার থেকে ধরুন বোঝাবার জন্য বলছি, একটা কিছু কিনে আনলেন, ধরুন এটা পাখা কিনেছেন, এই গরম আসছে, পাখা কিনেছেন, কি জন্য কিনেছেন? উদ্দেশ্য কি? হাওয়া খাবেন। ঘরে দেখছেন পাখা চলছেন, ওই পাখাটা আপনি নেবেন, রাখবেন? তাহলে আপনি যদি এটা ভালো বোঝেন, তাহলে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে একটা কারণ, তো সেই কারণে যদি আমরা না থাকি, আল্লাহ আমাদের রাখবে কেন? বলুন, আল্লাহ কেন রাখবে? তো এখনো সময় আছে, যুবকেরা পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী সাহাবাদের দেখে আদর্শ জীবন গড়ুন। সাহাবা হুজুররা প্রতিটা লড়াইয়ের ময়দানে যাবার সময় দূরে কাজ শুকরানা নফল নামাজ পড়তেন, পরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকতেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই, মালিক হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আপনার জন্য, রসুলের জন্য। জালিমদের অত্যাচারের মোকাবিলায় আমরা দাঁড়াতে যাচ্ছি। আল্লাহ পাক জালিমদের তীরের আঘাতে বা তরোয়ারের আঘাতে আমি যেন শহীদটা হয়ে যায় আল্লাহ, এইভাবে দোয়া চাইতে থাকতেন। তিনাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, শোনেন। হযরতে সালাম করে হযরতে খালিদ বিন ওলীদ, যিনি আমার রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে 125 খানা লড়াই করেছিল, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে। সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, মুনতাদের বিরুদ্ধে। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, এই 125টা লড়াইতে হযরত খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতেন, আল্লাহ আমি যেন জালিমদের আঘাতে শহীদ হতে পারি, আপনার পক্ষে দাঁড়িয়ে মৃত্যু হবে, মরণটা কত সুন্দর না হয়। 125টা লড়াইতে আল্লাহ পাক খালিদ বিন ওলীদকে বিজয় দান করে দিয়েছে। আবার এই সব ওয়াজ করলে অনেক ইসলাম বিদ্বেষীদের অ্যালার্জি হয়, আর আমাদেরও মোল্লা মৌলী সাহেবরা এইসব ওয়াজ বন্ধ করে দিয়েছে। শুনছেন তো, এখন শুধু ফাজাইলের ওয়াজ হয়, এই দোয়া পড়লে এত নেকি, এই দোয়া বললে এত নেকি। দেখছি আমার বেঈমান নেতাও ঠিক থাকবে, দাও তো ঠিক থাকবে। শুনছেন না? শোনেন, মুনাফিক চেনেন? আমি বারবার বলে যাচ্ছি, তোমাদেরকে কেউ মিটাতে পারবে না। তোমাদেরকে যদি কেউ মিটায়, তোমাদের আস্তানের মধ্যে, তোমাদের ঝুলির মধ্যে তোমাদেরই থাকা মুনাফিক উলামাগুলো তোমাদেরকে মিটিয়ে দেবে, যারা তোমাদের ওই ভেতরের পাওয়ারটা কেড়ে নেবে। এইটুকু শুধু আমার কথা আজকে স্মরণ করে যাও। আমার কথা খারাপ লাগছে নাকি কারো? আমি বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি, দেখো যদি নিতে পারো। কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী নূহ নবীর হাতে হাতে আবু বকর সিদ্দিক ইসলামের মধ্যে আসলেন, আমার নবী দ্বীনের মধ্যে আসলেন। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবী পাকের হাতে হাত দিয়ে দ্বীনের মধ্যে আসলো। বলল, হযরতে আবু বকর সিদ্দিক দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাক ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক তিনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী ইক্তেদা করত, তিনার পিছনে নামাজ পড়তেন। এ যুবকের, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবীর কদমে দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। কিন্তু বিষয় হলো এটাই, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হয়েছে কোরআনে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, কারণটা কি এটাই তো বুঝতে হবে। নামাজ তো দুদিকে রয়েছে, রোজা দুজনেরই রয়েছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। নবী পাকের হাতে হাত আবু বকর সিদ্দিক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। নবী যখন হজ করতেন, আবু বকর সিদ্দিক বসতেন, আব্দুল্লাহ
ইবনে উবায়া বসত, কিন্তু একজন জান্নাতের সার্টিফিকেট পেল, একজন জাহান্নামী হয়ে গেল। এর কারণটা কি? এর কারণ হলো আবু বকর সিদ্দিক বলেছে, ওর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে, আমি আবু বকরের রয়েছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি পাগড়ি রয়েছে আমারও রয়েছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু আমি আবু বকর, আমার হৃদয়ে কলবে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। ও মুনাফিক, এজন্য জাহান্নামী। আর আমি আবু বকর নবীর প্রেম আদব থাকায় জান্নাতি হয়ে গেছি। ভাইয়ের আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমি আপনাদের ঘরে শুধু চিনাচ্ছি, এতে ইমানটা বাঁচাতে পারেন। ভুল করছি? কারণ একটা মানুষ পৃথিবী পরিমাণ গুনাহ করেও যদি কবরে যায়, আল্লাহ তাকে শাস্তি দেবেন, আবার মাফও করে দিতে পারেন। তেনার ব্যাপার। জাহান্নামে দেবেন, আবার নাও দিতে পারে, তবে দেবেন তিনি বলেছেন এই কাজ পাপ করলে, কিন্তু মাফও করে দিতে পারে, সেটা তার বান্দা, তিনি ভালো জানেন। কিন্তু আমি বলতে চাইছি, ধরুন পৃথিবী পরিমাণ গুনাহ করে ঢুকেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে, ইমান থাকার দরুন একদিন আযাব খেটে হলো বেরিয়ে আসবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপর দিকে একটা লোক তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি রাখে, সব রেখেছে, কিন্তু তার দিলে নবীর প্রেম ও আদব নেই। এ বেটা জাহান্নামে ঢুকবে আর বেরোবে। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছো? তাহলে ইমানটার কতটা গুরুত্ব বুঝতে পারছেন না? আপনাদের ঘরে যদি বলা হয় মক্কা শরীফে নিয়ে যাওয়া হবে হজে, আপনারা যাবেন না? সবাই যাবে, ঠিক না বেটি? কিন্তু যেতে গেলে কি লাগবে? জোরে বলুন। ভিসা লাগবে। তো দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে। পাসপোর্টে একটা স্ট্যাম্প থাকে, তাই তো নাকি? এটা ভিসা। তো দুনিয়ায় যদি এই সিস্টেম হয়, তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ওখানে ভিসা লাগবে না? ওই ভিসাটা হলো এখানে আপনার স্ট্যাম্প লাগাতে হবে মুহাম্মদ রসুলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যার নেই তার কিচ্ছু দাম নেই। এরপরে কেউ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, দান খায়রাত করেছে, জান্নাতে সে উঁচু মাকাম পেতে থাকবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কিভাবে ভালোবেসেছে। হযরত খালিদ বিন ওলীদ এইভাবে যখন 125টা লড়াই জিতে গেল, হুজুর আমার একদিন আল্লাহ ডাকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, প্রাণের স্ত্রী, আমার জীবনের বড় শখ ছিল আল্লাহর রাহে লড়াই করতে করতে জালিমদের আঘাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের দরজা দিলেন না, আমি জালিমদের আঘাতে কখনো মারা গেলাম না। কত বড় বড় লড়াই করেছি, 12,000 সৈন্য নিয়ে, 3,000 সৈন্য নিয়ে, 10,000 সৈন্য নিয়ে 2 লক্ষ রোমের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ লড়াই করে জিতে এসেছে। এত বড় বড় লড়াই করেছি, এত বড় বড় যুদ্ধে গেছি, কিন্তু আমার মনের তামান্না ছিল শহীদ হব, হলাম না। কিন্তু আমার শরীরটাকে চেক করে দেখো, কোনো জায়গা থেকে অস্ত্র দাগ ফাঁকা রয়েছে। স্ত্রীর শরীরকে চেক করে দেখতে লেগেছে, কোনো জায়গাতে তরোয়াল বললাম তীর লাগেনি, এমন কোনো জায়গা শরীরে নেই। এরপরও কিন্তু মৃত্যু হয়নি। কেন এ কথা বলছি? আল্লাহর পক্ষে থাকলেই যে মরণ হবে, আর আল্লাহর পক্ষে থেকে সরে গেলেই যে বেঁচে থাকবেন এমনটা নয়। মৃত্যু কার কিভাবে হবে আল্লাহ সিলেক্টেড করে রেখেছে। কিন্তু তুমি যদি ইরাদা করো আমি হকের পক্ষে থাকবো, আমি গরিবের পক্ষে থাকবো, আমি এতিমের পক্ষে থাকবো, আমি মুসলিমের পক্ষে থাকবো, আমি মা বাপের পক্ষে থাকবো, আমি ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। আরে যেগুলো বলছি এগুলোর নামই তো ইসলাম। ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না।
আমাদের তো ইসলাম বোঝানো হচ্ছে দাড়ি টুপি নামাজ রোজা, এই বোঝানো হয়েছে না হয়নি? হ্যাঁ, এগুলো ইসলাম, অস্বীকার করছি না, ওটা ব্যক্তি জীবনের ইসলাম। তার মানে নামাজ আমি পড়লে আমার লাভ, তোমাদের লস নেই। তোমাদের লাভ হবে নাকি? যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। কিন্তু যে পড়লো আমি পড়লাম, আমার লাভ হলো, এটা আমার ব্যক্তিগত। আপনার কিছু হবে? আপনার কোনো লাভ হবে? লাভ নাই। আপনি বললে আপনার লাভ, আমার লাভ নাই। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হয়, আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। কথা বুঝে আসছে না? নাই মাইকের আওয়াজে সব বুঝতে পারছেন তো? তাই ইসলাম খোদাত্ম মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, শুধু নামাজের নাম ইসলাম নয়। হ্যাঁ, নামাজ যেমন ইসলামের একটা অধ্যায়, ঠিক তেমন খোদাত্ম মানুষকে খানা খাওয়ানো এটা অনেক বড় একটা অধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে সাহায্য করার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, ঘুষমুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, সমাজে অত্যাচার জুলুম বন্ধ করার নাম ইসলাম, নারীর ইজ্জত রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, বিধবার মর্যাদা দিবার নাম ইসলাম, এতিমকে সাহারা দিবার নাম ইসলাম। এগুলোর নাম ইসলাম নয়? এক কথা বলছেন না তো? আমাদেরকে তো শুধু বোঝানো হয়েছে নামাজটাই ইসলাম, আর কিছু নয়। এই একটা ষড়যন্ত্র রে বাপ, এটা ষড়যন্ত্র। হ্যাঁ, নামাজ যেমন কোনোভাবে মাফ নাই, পড়তেই হবে। নামাজের থেকেও অনেক বড় বিষয় হলো কারো হক মারা যাবে না। তুমি যদি নামাজ কাজা করো, হক করলা, আল্লাহর হক তুমি আদায় করনি, আল্লাহর সঙ্গে তোমার, আল্লাহ বড় দয়ালু। তুমি কাঁদবে একদিন, চোখের পানি ফেলে, আল্লাহ ভুল করেছি, আজ থেকে কথা দিচ্ছি পড়বো, আল্লাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি কারো জমি মেরে লাও, কারো কিছু সম্পদ ঝেড়ে লাও, কোনো এতিমকে যদি ধোঁকা দাও, এটা আল্লাহ মাফ করবে বলেছে? আল্লাহ বলেছে যতক্ষণ না ও মাফ করছে ততক্ষণ আমি মাফ করব না। আজকাল এসব আলোচনা হয় ভাই? একটা কথা বলবেন তো? না, আলোচনা হলেই এলাকার সব নেতা খেতাদের অসুবিধে হয়ে যাবে, কেন সব দু নম্বর হয়ে গেছে। তখন কথা কি কষ্ট দিতাম নাকি? আরে সত্য কথা বাপ, সত্য কথা। তো এই জন্যে মোল্লা মলি সাহেব যারা আছে তারাও দেখছে এসব অজ করার দরকার নেই, প্লেন দুটো কথা বলে যা, আমার নেতাটাও ঠিক থাকবে আর জলসাও ঠিক থাকবে। তাহলে এরা ইসলাম বাঁচাতে নেবেছে না ইসলাম মিটাতে নেবেছে? আখেরি জামানা। আল্লাহ নবী তাই বললেন ৭৩ দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কোন দল জান্নাতি হবে? নবী বললেন যে দলে আমার নীতি আদর্শ কথাবার্তা চাল চলন রয়েছে, যে দলে আমার সাহাবাদের নীতি আদর্শ চাল চলন কথাবার্তা রয়েছে। তাহলে আমাদেরকে সাহাবাদের ফলো করতে হবে, আমাদেরকে নবীকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ এইভাবে বিছানাতে যখন স্ত্রীকে আফসোস করে বলতে লেগেছে, আল্লাহ কেন আমাকে শহীদের মর্যাদা দিল না? ওই সময় স্ত্রী সান্ত্বনা দিতে লেগেছে, এ আমার প্রাণের স্বামী, দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ বলেছে, আল্লাহ তরোয়াল বলেছে। এই আল্লাহ দুনিয়ায় কারো কাছে তার তরোয়ালকে ভেঙে দিতে চাইনে। অবশ্যই আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবে, আপনি হলেন আল্লাহ পাকের তরোয়াল। এই নওজোয়ান তরুণেরা, ইসলাম যেমন গরিবদেরকে ভালোবাসা শেখায়, ঠিক তেমন গরিবের ওপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে যুদ্ধ করাটাও শেখায়। ইসলাম যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো শেখায়, ঠিক তেমন ক্ষুধার্ত মানুষের খানা যদি কেউ কেড়ে নেয় তার বিরুদ্ধে লড়াই করাটাও শেখায়।
ইসলাম তো দুটো পার্টির উপর দিয়ে যাচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কেউ যদি বলে আমি শুধু ন্যায় কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো না, ইসলামের অর্ধেক নিল না। কারণ ইসলাম হলো পূর্ণ হলো অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এর নাম হলো ইসলাম। এতে যদি দুনিয়া তোমার উপরে জুলুম করে, তোমাকে সমস্ত জুলুমটাকে মনে নিতে হবে আল্লাহর পরীক্ষা হচ্ছে শুধুমাত্র। এতে তোমাকে ঘাবড়ালে হবে না, এতে তোমাকে চিন্তা করলে হবে না। হযরতে বেলাল হুজুরের উপরে কেমন জুলুম হয়েছিল ইতিহাস তো সবই তোমরা জানো। হযরতে বেলাল হুজুর যখন ন্যায়ের পক্ষে চলে এলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইনসাফের পক্ষে চলে গেল, মানবতার পক্ষে চলে এলো, বেইনসাফির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওই সময় উমাইয়া নামক জালিমটা হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে গিয়ে তার উপরে কত জুলুম অত্যাচার করেছে। পায়ে শিকল বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে টেনে টেনে ছুট করিয়েছে, গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। জাবানে যখন আল্লাহ ডাকে, নবী ডাকে, রডকে গরম করে বেলাল হুজুরকে ছেঁকা দিয়েছে। বেলাল হুজুরের জিভটা ফেটে যায়, এই ফেটে যাওয়ার জন্য তুতলা হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত অত্যাচার জুলুম হওয়ার পরও বেলাল হুজুর নিজের জান দিয়াকে পছন্দ করেছে, আল্লাহ রসুলকে ছেড়ে দেওয়া পছন্দ করেনি। আজ যদি আমাদের উপরে একটু জুলুম আসে, একটু ঝড়ঝাপটা আসে, আমরা নিজেদের ঘরে টিকিয়ে রাখতে পারবো? আজকে তো সমাজ দেখছি আমি, তোমাদের এই এলাকার আশপাশে কোনো জায়গায় আবু সিদ্দিক বলে একটা ছেলেকে মেরে থানার মধ্যে পুলিশ মেরে শেষ করে দিল। জানেন না? জানেন না? ওর অপরাধ কি ছিল? ও চোরকে চোর বলেছে, এটাই তো অপরাধ। অন্যায়কে অন্যায় বলেছে, কিন্তু নিরীহ মুসলমান ছেলেটাকে মেরে ফেললো। আচ্ছা, এটা ওর নসিবে ছিল না? ছিল না? এটা ওর নসিবে ছিল, কিন্তু কোনো অন্যায় করে মরেছে ছেলেটা? ও তো নসিব বড় জোর, মরণটা একটা দামি মরণ হয়েছে, যে মরণটা আমরা পাবো কি জানি না। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। এই লড়াই যুগে যুগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে যেটা সব থেকে ভয়ানক সমস্যা, সেটা হলো আমাদের ঈমানকে বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। কেন? আমরা যে উলামাদেরকে ফলো করে চলি, উলামাদের মধ্যে সব অর্থলোভী শাসকের, জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসক নেতাদের সব দালালি শুরু করে দিয়েছে। কি গো, শুনছেন তো নাকি? এটা আজকে আমাদের জন্য বড় ভয়ানক একটা বিষয়। কেন? ওই উলামারা, তারা যদি আজকে কট্টর হয়ে লড়াই করতো, যেমন এদেশে ইংরেজ ছিল, ইংরেজ হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হুঙ্কার দিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল না? হয়নি? কিন্তু আজকে যারা ইসলাম বিদ্বেষী, মানবতার বিদ্বেষী, মানুষের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে উলামাদের বলা তো দূরের কথা, উলামারও তো তাদের সঙ্গে বসে একসাথে হারামের খাবার খাচ্ছে। তাহলে এই জায়গায় লড়াই কি করে করবে সাধারণ ছেলেরা? কি গো, আমার কত কষ্ট হচ্ছে। আমি বাপ নিয়ে এসছি যখন, একটু সহ্য করতে হবে। আমি হক কথা বলা লোক ভাই, তাতে আমি কারো নাম ধরে বলছি, কিন্তু যারা দু নম্বর তাদের ঠিক গায়ে লেগে যাবে। আরে হক উলামা আছে না নাই? হ্যাঁ, আছে। যারা হাক্কানি আলেম উলামা হবে, তারা যখন মুখ খুলবে, উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, উম্মতকে ইসলাম বিদ্বেষী কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে বুরাই থেকে দূরে রাখার চেষ্টা করবে, উম্মতকে নবীর প্রেমের কথা শোনাতে চাইবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে। আর আলেমে হাক্কানিদের সম্মান কতটা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবে, আহকামুল হাকিমিন হবে, ওই সময় আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দা
বান্দারা, দুনিয়া জমিনে আপনাদেরকে আমি এলেম দিয়েছিলাম, ওই এলেম দিয়ে আপনারা আমার পক্ষে কথা বলেছেন, ওই এলেম দিয়ে আপনি কোরআনের পক্ষে কথা বলেছেন, ওই এলেম দিয়ে আপনি আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছেন, ওই এলেম দিয়ে আপনি হক ন্যায়ের কথা বলেছেন, জালিমদেরকে আপনি ভয় না করে কথা বলেছেন। আজকে দিনে আপনাকে এই ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। এ আমার হাক্কানি উলামারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। উলামাদের সম্মান আছে না নাই? এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের আলেম বান্দাগণ যখন তারা জান্নাতের দিকে যেতে চাইবে, ওই সময় একদল বান্দারা তাদেরকে রাস্তা আটকে দেবে, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এ আল্লাহ পাকের উলামা বান্দারে, আজ আপনারা বেহিসাব জান্নাতে চলে যাচ্ছেন, অথচ দুনিয়া জমিনে হক কথা বলতে গেলে যে মাহফিলটা দরকার ছিল, ওই মাহফিল তো আমরা বানিয়ে দিয়েছিলাম, আপনারা এসে বলেছিলেন। যেমন আজকে আল্লাহ আমাকে বলাচ্ছে, হক হচ্ছে কি আমি জানি না, তারপর চেষ্টা করছি, কিন্তু এইটা করেছে কারা? আপনারা, ঠিক তো নাকি? তো এইরকম তারা দাঁড় করাবে যে আপনারা ওয়াজ করতে করতে বলেছিলেন, নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস এটা। এক গ্রাম্য মানুষ রাসূলকে এসে জিজ্ঞেস করবে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মাআদাত লাহা, এ ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকা মাআদাত লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে আল্লাহ রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনে কি বলেছিলেন? যে ভালোবাসা বেকার, এটা বলেছিলেন না। নবী বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের আলেম বান্দারা, আজকে তো তোমরা জান্নাতে চলে যাচ্ছ, দুনিয়ায় তো তোমরাই হজ করেছিলে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। আমরা আপনাকে ভালোবাসতাম, আপনাদের সঙ্গে থাকতাম, আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসতাম বলে এলাকার অত্যাচারী শাসকদের রক্তচক্ষু দেখতে হয়েছে, আমাদের কাজ কারবারকে বন্ধ করে দিয়েছে, আমাদের পাকা জমিতে চাষ দিয়েছে, আমাদের ফল ফসলকে নষ্ট করেছে। আমরা সব কিছু অপেক্ষা করে আপনাদের মতো নবীর পক্ষে আল্লাহর পক্ষে যারা কথা বলতো, আমরা তাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতাম। আজকে আপনারা জান্নাত যাচ্ছেন, আমাদেরকে বাদ দিচ্ছেন মানে? শুনছেন? এই দুটো জায়গা বাপ, যদি 30 বছর কষ্ট করো পরকালে চির শান্তি, আর 30 বছরের ময়া যদি পড়ে লোভ লালসায় বেঈমান হয়ে যাও তাহলে পরকালে চির জাহান্নাম। শুনছো? হাতে নিজেকে পরিবর্তন করো, আসো। কারো জুলুমের নাম ইসলাম নয়, কারো বিরোধী করার নাম ইসলাম নয়, কাউকে ক্ষতি করার নাম ইসলাম নয়, কারো কেড়ে লিবার নাম ইসলাম নয়, কাউকে অত্যাচার করার নাম ইসলাম নয়, গরিব এতিম অসহায় বিধবাদের উপর জুলুম করার নাম ইসলাম নয়, দেশের বিরোধী যাওয়ার নাম ইসলাম নয়, দেশকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশটাও ধ্বংস হয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার যে থেকে এসে বসেছে পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে। কথা বুঝে আসছে? অতএব দেশকে বাঁচাবার জন্য আমাদেরকে ভাবতে হবে, সেটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো প্রথমেই বলেছি, ইসলামের আলোতে এদের বড় ভয় হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাকের আলেম বান্দা গুণ বলবে সাদ্দাক্তা, সত্য বলেছেন আপনারা। ওই সময় উলামা বান্দা গুণ আবার ফিরে যাবে, আল্লাহ পাক বলতে লাগবে, আমার উলামা বান্দারে, আলেম বান্দারে, কি হয়েছে তোমাদের? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে ওয়াজ করার মাহফিলের ব্যবস্থা করে দিয়েছিল, আমরা কথা বলতাম, আমাদেরকে ছায়া করে যারা ছিল, কি গো আপনারা কোরআনের পক্ষে হকবাদী যারা আলেম তাদের ছায়া করে আছেন না নাই? কোন হাক্কানি নবী প্রেমিক উলামাদের কিছু হলে আপনারা ছেড়ে দেবেন? কথা বলুন। এই যে তাদের পক্ষে দাঁড়ানো,
ওই সময় আল্লাহর উলামারা আলেম বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আজকে তারা কঠিন বিপদের দিনে বিচারের জন্য দাঁড়িয়ে আছে, তারা আমাদের কাছে বড় আরজু করেছে, আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেন। আমার আল্লাহ পাক দয়াময়, তিনার দয়ার কোনো শেষ নেই। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ বানিয়েছে তো তোমাকে আমাকে। আল্লাহ বলবে, ফেরেশতারে আমার উলামা বান্দারা ঠিক বলছে, সাদ্দাকতা সত্য বলছে। দুনিয়ায় যারা এদেরকে পেয়ার করে এদের সাথ দিয়েছিল, যা আজকে দিনে তাদেরকে এদের সঙ্গেও জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই দিনে আল্লাহ এমনও লোককে জান্নাতি করবে আলেমদের সাথে, ধরুন একসাথে বসে খানাও খেয়েছে, এরকম লোককেও আল্লাহ পার করিয়ে দেবে। শুনছেন তো? আলেমে হাক্কানির সাথে বসে খানা খেয়েছে, এমন লোককেও আল্লাহ বলবে, তুই আলেমের সঙ্গে যখন বসে ছিলিস, যা তো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেমে হাক্কানি উলামা দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা নবীর পক্ষে ভালো, আর একটা হলো ইলম শিক্ষা করে দুনিয়া তাগুতি শক্তির কাছে নিজেদের মাথাকে বিক্রি করে দিয়েছে। কথা শুনছেন তো নাকি? ওটা হবে না। যারা নবীর পক্ষে থাকবে তারা হলো উলামায়ে হাক্কানি, তারা হলো খায়রুল উলামা। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন পুরস্কৃত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, আসেন ফিরে আসি। ইমানকে বাঁচাতে হবে। আমার নবী পাককে পিয়ার করেন, আদব করেন, আমার নবী পাকের আলোচনা বেশি বেশি করে করেন। কারণ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ দুনিয়া মানুষেরা মনে রাখবে, যখন তোমাদের হৃদয় থেকে নবীর প্রেম আদব কমে যাবে, অর্থাৎ ইমানটা দুর্বল হয়ে যাবে, এই ইমান যখন দুর্বল হয়ে যাবে, জালিমদের ঘরে আল্লাহ তখন তোমাদের উপরে শক্তিশালী করে দেবে। তোমাদেরকে জালিমরা আর ভয় করবে না, অত্যাচারীরা আর ভয় করবে না। এই যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পৃথিবীর জমিনে একজন রাজা ছিল, যার নাম হলো চিঙ্গিস খান। একটা 22 বছরের যুবকের নাম শুনে ওই চিঙ্গিস খান থরথর করে কেঁপেছিল। অথচ দুনিয়া চিঙ্গিস খানকে এখনো ভয় করে, কিন্তু সেই চিঙ্গিস খান আবার 22 বছরের একটা যুবকের নাম শুনে কেঁপেছিল, যার মধ্যে ইমানের পাওয়ার ছিল। তাই বলে দিয়ে যায়, আমাদের ইমান যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, জালিমরা তখন আমাদেরকে আর ভয় করবে না, আমাদের উপরে তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। তাই ইমানকে শক্তিশালী করো। সাহাবা এমন করে মুরিদরা জিজ্ঞাসা করলে, ও হযরত ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমান বাড়বে কিভাবে, ইমানের শক্তিশালী হবে কি করে? যেমন পেটে খিদে লাগলে আপনি খানা খাচ্ছেন, পেটের খিদে মিটে যাচ্ছে, আপনার কিডনির খাবার আলাদা, লিভারের খাবার আলাদা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এক একটা জিনিসের এক একটা খাবার আছে, চোখের জন্য খোরাক আছে, সব কিছুর খোরাক রয়েছে। ইমানের খোরাকটা কি? ইমানের খোরাকটা কি? ইমামে গাজ্জালি হুজুর বলেছিলেন, ইমান মজবুত করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হলো নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, দ্বিতীয় হলো আমার নবীর জীবনী পড়তে থাকো। যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার সাহাবাদিওকে শিক্ষা দিয়েছে, এ বাবা সাহাবারা, প্রত্যেককে জানিয়ে দেবে, বাচ্চাদেরকে 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নাম্বার 1 শিক্ষা হলো নবীর প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 2 হলো নবীর আহালদের প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা। এটা আমার নবী পাক সিস্টেমটা বলে গেছে। আপনি যেন সমালোচনা করবেন না যে কোরআনের আগে নবীর প্রেমের শিক্ষা কি করে বলছেন, সেটা নবীকে যে জিজ্ঞাসা করো। নবী পাক আজও রওজায়ে হায়াতে আছে না নাই? কিন্তু মুনাফিক উলামারা কি বলে? মরে গেছে। এসব হলো ইসলামদের বিদ্বেষীদের টাকায় কাজ করছে। তো নবীকে যে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কোরআনের আগে আপনার প্রেমের কথা বললেন কেন? কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ঢুকেছে আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের মতো পাওয়ারফুল জিনিস, যেটা পাহাড়ে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, জানেন তো নাকি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে যে পাহাড়ের ওপরে রাখলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, সেই কোরআনকে আপনি সিনার মধ্যে রাখবেন। এই লোডটা নিতে গেলে জায়গাটাকে আগে শক্তিশালী করতে হবে, ঠিক তো নাকি? তা নবীর প্রেম ও আহলে রসুলদের প্রেম যখন হৃদয়ে ঢুকাবেন, এই জায়গাটা শক্তিশালী হবে।
তখন আপনার কোরআনকে রাখবেন, ওই লোডটা, কোরআনের লোডটা আপনি তখন নিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পাশাপাশি আরও একটা কথা আপনাদের বলি, আমার নবী পাকের সাহাবা হুজুররা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতে লেগেছে, আম্মা জান আমার নবী কেমন আমরা চিনতে পারলাম না। সবাই শুনছেন তো নাকি? আমার নবী কেমন আমরা, বলুন কারা বলছে? সাহাবা হুজুররা বলছে। আর আমাদের মুফতিরা চিনে গেছে নবীকে, আমাদের মাওলানা নবী চিনে গেছে। শুনছেন তো নাকি? আয় দেখেন কথা বলছে না তো। সাহাবা হুজুররা বলছে আম্মা জান আয়েশা হুজুরকে যে আম্মা আমাদের নবী কেমন চিনতে পারলাম না। অথচ নবী হজ করে সাহাবারা বসে শোনে, নবী ইমামতি করে সাহাবা হুজুর একটু দেখো নামাজ পড়ে, নবীর সঙ্গে সাহাবারা সর্বসময় আছে। সেই সাহাবা হুজুররা বলছে আম্মা নবী চিনতে পারলাম না, কিছু তো বলেন উম্মতকে কি মেসেজ দেবো। আর আমাদের মুফতি মাওলানারা কি বলছে? নবী চিনে ফেলেছে। কেমন চিনেছে? বলছে আমাদের মতো মানুষ ছিল। শুনছেন না? শোনেন না? কেমন চিনেছে? বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মরে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর আগে নাকি মুসলমান ছিল না। জোরে বললেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ঈমান কিভাবে চুরি হচ্ছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়োনি? সাহাবা হুজুররা বললেন হ্যাঁ পড়েছি। আল্লাহ নবীর আলিয়া আমাদের আম্মা জান বললেন আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো 30 পারা কোরআন। এই কোরআন যদি বুঝতে চাও নবীর জীবনী বোঝো, কোরআন যদি জানতে চাও নবীর জীবনী জানো। তাই বলে দিয়ে যায় নবী পাককে চেনেন, নবী পাককে পিয়ার করেন, নবী পাককে মহব্বত করেন, নবী পাককে জানেন। ইমামে গাজ্জালি হুজুর কি বললেন? নাম্বার 1 হলো দরুদ পড়ো, নাম্বার 2 হলো নবীর জীবনী পড়ো। এই সময় একজন জিজ্ঞাসা করলেন, ও হযরত ইমামে গাজ্জালি কেউ যদি নবীর জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বললেন তাদের সোবতে বসো যারা আমার নবীর জীবনী তোমাদের শোনাবে। তাহলে মসজিদ গুলোতে নবীর জীবনীর আলোচনার দরকার আছে না নাই? একটু হ্যাঁ কি না বলুন। হ্যাঁ, কিন্তু আমাদের মসজিদ গুলোও দখল হয়ে গেছে ইসলামের দুশ্মনদের হাতে। কথা খারাপ লাগছে। বেশিরভাগ, সবটা এখনো হয়নি, বেশিরভাগ। তাহলে কি করে ফিরিয়ে আনবেন? ফিরিয়ে আনার উপায় হলো আপনারা যারা মুসল্লি আপনারা বলবেন 4টে জুম্মায় 1 মাস হয়। আমার কথা শুনছেন তো? 4টে জুম্মায় 1 মাস হয়। 3টে জুম্মা নবীর জীবনী শোনাও, 1টা জুম্মা নামাজ রোজা হজ যাকাত যারা মশলা মশাইল জানা দরকার সবটাই শিখতে হবে। এক কথায় 52 সপ্তাহে 1 মাস, 52 জুম্মায় বছরে পড়ে, তাই তো নাকি? 52 জুম্মার মধ্যে 30টা জুম্মা নবী শোনাও উম্মতকে, নবীর জীবনী শোনাও উম্মতকে। বাকি 22টাতে নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, বিভিন্ন আলোচনার দরকার আছে না নাই? কিন্তু বেশি কোনটা হবে? বেশি কোনটা হবে? নবীর জীবনী। আজকে শোনাই বলো, তাহলে মসজিদ গুলোতে আলোচনার দরকার আছে না নাই? নবীর জীবনীটাই হলো কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন অনুযায়ী জীবন করে মানুষকে কোরআনের প্র্যাকটিক্যালটা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আদব হৃদয়ে রাখেন। আমি আলোচনাটা ঠিকভাবে করতেই পারলাম না, কখন মাইক খারাপ হচ্ছে, কখনো হই হই হচ্ছে চারিদিকে, এইসবই হতে হতে টাইমও তো হু করে চলে যাচ্ছে। তা আসুন একটু নূর নবীকে সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম।
বাপজান আমার, এই যে দাঁড়িয়ে সালাম দিই, এলিও সমাজে একটা বিভ্রান্তি আছে না নাই? একটু হ্যাঁ কি না বলুন না। আমি আপনাদেরকে একটা সমাধানের কথা বলে যাচ্ছি, শুনবেন না? যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া করবেন না। কি বললাম? যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া কথা বলছে না তো, করবেন না, খবরদার। কেন? এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। আমি কিরকম প্রেম করব, আমি কিরকম আদব করব, ওটা আমার ব্যাপার, ঠিক না বেঠিক? কেউ যদি বসে দেয় তার সাথে আমাদের ঝগড়া করব না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো, তাই তো নাকি? কেন দাঁড়িয়ে দেবেন? দলিল দরকার? হ্যাঁ, দলিল দরকার। প্রেমের কখনো দলিল লাগে? হ্যাঁ, অনেকে বলে কোরআন হাদিসে কোথায় আছে। এই প্রশ্নটা করাই হলো সব থেকে বড় মূর্খের পরিচয়। কেন? কোরআন হাদিসে খুঁজতে গেলে মশলাটা হয় ফরজ হতে হবে, না ওয়াজিব হতে হবে, না সুন্নতে মুআক্কেদা হতে হবে। কেউ বলেছে দাঁড়ানোটা ওয়াজিব, ফরজ, সুন্নতে মুআক্কেদা? কেউ বলেছে? তাহলে কোরআন হাদিসে খুঁজতে যারা চায়, এই প্রশ্নটা হলেই সবচেয়ে বড় মূর্খের মতো। কিন্তু এরপরও আপনাদের বলে যায় কোরআনে আছে দাঁড়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? আপনারা যে আয়াতটা সবসময় শোনেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তারপরে ওয়াসাল্লিমু তাসলিমা। দরুদের বেলায় শুধু বললো সাল্লু, দরুদ পড়ো, আর সালামের বেলায় কি বললো? তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। কিন্তু সালাম যখন দেবে তখন দিবার মতো করে দাও, আদবের সঙ্গে দাও, ভক্তির সাথে দাও, ভালোবাসাই দাও। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? তাই আমরা দাঁড়িয়ে দিই। দেওবন্দি হোক, ফুরফুরা হোক, তবলিগ হোক, আর যেই হোক, ভারতবর্ষে যারাই হাদিস পড়ে সবার মুহাদ্দিস, দাদা মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে দেয় ঝগড়া, জোরে বলুন, করব না। কিন্তু এ কথাও বলে যাব, আমরা দাঁড়ালে কেউ যদি বিরোধী করে জানতাবে হলো গোস্তাকে রসুল, মুনাফেক, ওই যে 72-এর বেঈমান। কথা শুনছেন? কেন তুই বসে দিবি না বাবা, কিন্তু আমার ভালো লেগেছে, আমার প্রেম হয়েছে, আমার আদব হয়েছে, সাহাবারা দিয়েছে, ওলি আউলিয়ারা দিয়েছে, ইমামরা দিয়েছে, মুস্তাহিদরা দিয়েছে, আমি দিই। তুমি দাও না, আমি তোমার বিরুদ্ধে নয়, কিন্তু আমার দিওয়াটা তোমার সমস্যা হলো কেন? তাহলে জানতে হবে নবীকে যে আদব করছি এটা ওদের কষ্ট। জোরে বলুন। হ্যাঁ, ওটা হলো গুস্তাকে রসুল। তাহলে যে বসে দিচ্ছে ওকে আমি গুস্তাকে রসুল বলতে যাব না। গুস্তাকে রসুল কি রসুল নয়? গুস্তাকে রসুল না, সেটা আল্লাহর নবী বলবে, ঠিক না? এই বিয়াদব উম্মত, তুই আমাকে দাঁড়ালিনি কেন? সেটা নবী বলবে, আমার বলার দরকার নাই। কিন্তু আমি দাঁড়িয়েছি, কেউ যদি বাধা দেয় অবশ্যই সে মুনাফিক চিন্তা, আমার কোনো আপত্তি নাই। শত শেষ কথা বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দরুদ বসে বসে দিই। কেন? দরুদ পড়লে কি হয়? নেকি হয়। আর নেকি যখন হয় কোথায় লেখা হয়? আমলনামায়, খাতায় লোড হচ্ছে। কিন্তু সালাম দিলে আমার নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন উম্মত নয়, হ্যাঁ আমাদের ভুল আছে, স্বীকার করছি, কিন্তু আমাদের ভুল আছে ব্যক্তি জীবনে, কিন্তু নবীর সালামটা বিয়াদবের মতো বসে বসে নেবো, ওটা আমরা পারি না। কথা বুঝে আসছে? আমি সালাম দেবো, নবী জবাব দেবে, আর আমি বসে বসে জবাবটা নেবো, এই বিয়াদবিটা করতে আমরা পারি না। মনে থাকবে, এজন্য আমরা দাঁড়িয়ে সালাম দিই। আসুন সকলে দিল খুলে উচ্চ আওয়াজে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাআল বাদরু আলাইনা মিন শানিয়াতিল
ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সাক্ষী লব, একটু কথা বলবেন। আমরা কার সাথে কারবার করব, কার সাথে ব্যবসা করব, দুনিয়ায় চলতে গিয়ে কার সাথে রাজনীতি করব, সব নিজের নিজের পছন্দ থাকতে পারে। কিন্তু কেউ যদি কখনো আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করে, তার সঙ্গে ব্যবসা বাণিজ্য কারবার বা রাজনীতি করা যাবে? জোরে বলুন। আজকে কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিল সংশোধনের নামে জোর করে বিল পাস করতে চলেছে, জোর করে গায়ের জোর দিয়ে ক্ষমতা আছে, উদ্দেশ্য মসজিদ মাদ্রাসাগুলোকে শেষ করে দেবে। এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নাই? আমি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছি, বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রোগ্রামও করছি ওয়াকফের পক্ষে, ওয়াকফ বিদ্বেষী সরকারের বিরুদ্ধে। কিন্তু আগামী দিন এই ছোট ছোট করে প্রোগ্রাম করতে করতে আমি সব জায়গাকে জড়ো করে কলিকাতায় একটা 20-30 লক্ষ লোকের একটা জামায়াত করার টার্গেট নিয়েছি। আপনারা কি খবর পেলে যেতে রাজি আছেন? হাত তুলে দেখাবেন আল্লাহকে, আল্লাহ পাকে। হাত যদি সত্য, হাত তুলে রাখেন, হাত যদি সত্য হয় আল্লাহ আপনি কবুল করবেন। হাত যদি সত্য হয় আল্লাহ আপনি কবুল করবেন। হাত যদি সত্য হয় আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। নারী দিবে। আমরা কখনো কারো বিরুদ্ধে বলি না, কিন্তু সব সময় দেখবেন আমাদের পিছনে লাগে, ঠিক না বেঠিক? কিন্তু আমি আরো একটা কথা জানতে চাইছি, কেন্দ্র সরকার ওয়াকফ বিলকে নামে ইসলামের সম্পদকে ধ্বংস করতে চাইছে, এই বিষয়ে আমরা সবাই জানি না? জানি না। কিন্তু আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এটা আমরা জানি? একটু কথা বলেন। তাহলে কেন্দ্র সরকার যেমন ইসলামের সম্পদের বিরোধী করছে, ইসলামের দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর রাজ্য সরকার যে কোরআন তুলে দিয়েছে মাদ্রাসা থেকে, এ ইসলামের বন্ধু না দুশ্মন? তাহলে এর বিরুদ্ধেও লড়াইয়ের দরকার আছে না নাই? তাই রাজ্য সরকারকেও বলছি, রাজ্য সরকারের কেউ যদি দরদি থাকে তাদেরকেও বলছি যে বুঝাবেন, রাজনীতি করতে বলকে যান, ধর্মের পিছনে না লাগে, খোদার মারে ধ্বংস তো হবেই হবে। আর ইমানদাররা কখনো কোরআনের দুশ্মনকে মেনে নিতে পারে? জোরে বলুন, পারে? হয়তো কিছু মুনাফেককে ভাতা দিয়ে হাত দিয়ে আপনি হয়তো পকেটে ঢুকিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন সবাই মুনাফেক হয়ে যায়নি। 95% লোক এখনো নবীর প্রেমের ওপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার কথা থেকে অখুশি হলেন? তাহলে বলুন, কেন্দ্র সরকার যদি তার অন্যায় থেকে ফিরে না আসে, লড়াই যেমন হবে। রাজ্য সরকার যদি কোরআনের বিরোধী যে করছে, এ থেকে যদি সে ফিরে না আসে, এর বিরুদ্ধেও লড়াইয়ের দরকার আছে না না? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, লোক দেখানো নয় তো, লোক দেখানো নয় তো। হাত নাবান। আমি আবার বলছি, তুমি রাজনীতি করছো, করকে যাও। লোকের রুজি রুটি কারবার কি করে হবে সেই নিয়ে ভাবো। তুমি আমার কোরআনের পিছনে লাগছো কেন? আমার কোরআন মা থেকে তুলে দিচ্ছে, আর দীঘায় যে মন্দির করছো, ভালো নাটক ধরেছো না? অন্য দুটো মোল্লা মৌলী সাহেবকে তুমি কিনে নিতে পারো, আমি কিন্তু এর বিরুদ্ধে বলবো। তাতে যদি এ মনে করে আমার ক্ষমতা আছে, আরে কত ক্ষমতা এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বেশি ব্যাপালাপি করবে একেবারে চলে যাবে,
একেবারে। তাই বলে যাচ্ছি, আমাদের কাছে পছন্দ হতে পারে কারোর সাথে ব্যবসা করা, কারোর সঙ্গে লেনদেন করা, কারোর সাথে রাজনীতি করা, যার যেটা পছন্দ হতে পারে, কিন্তু তাদের সঙ্গে নয় যারা ক্ষমতার জোর দেখিয়ে আমার ইসলামকে মিটাতে চাইবে, আমার মাদ্রাসা শেষ করতে চাইবে, আমার কোরআনের বিরোধী করবে, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ডিভোর্স দেবো, তালাক দেবো। ঠিক না বেঠিক? এটা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আল্লাহু আকবার, তাহলে দেখবেন আল্লাহর সাহায্য আসবে। আর আপনি আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের দুশ্মনের সাথে যদি সাথ দেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আপনি কি করে রক্ষা করবেন? কি করে রক্ষা করবেন? তবে মনে রাখবেন, রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক। রসুন দেখেছেন ঘরে? যদি না দেখে থাকেন, আজকে গিয়ে একটা রসুন নেবেন, নিয়ে দেখবেন কোনটা মাথা উঁচু দিকে, কোনটা নিচু, কোনটা একটু মোটা রসুন, কোনটা ছোট কুয়া, কথা বুঝলেন? কিন্তু পিছনটা খুলে দেখবেন সব এক। এদের কালার আলাদা, দল আলাদা, জার্সি আলাদা, এদের সবার টার্গেট একটা, ভারত থেকে ইসলামকে মুছে দেবো। মানতে হয় মানো, না মানতে না মানো। আমি আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। কিন্তু এরা কেন? এদের বাপ দাদা 14 পুরুষ পারেনি, আর পারবেও না। কিন্তু আপনারা যদি ইসলামের দুশ্মনদের সাথ দেন, তাদের হাতেই আল্লাহ আপনাদেরকে শেষ করে দেবে। ভালোবাসি ভাই, হয়তো আপনারা বাপ হন আপনারা, তাই বুঝালাম, কেন আপনারা আমার দাদা পীরের বাচ্চা, তাই তো নাকি গো? আর একটা কথা বলে যায়, এই পূর্ব ভারতে দাদা হুজুরের একচেটিয়া সব দাদা হুজুরকে মানে। আরো অনেক দল আছে ভাই, আমি অস্বীকার করছি না, কিন্তু সবাই দাদা হুজুরকে মানে। এই দাদা হুজুরের সিলসিলাটাকে টুকরো টুকরো করার জন্য একটা নতুন নাটক চলছে, নিশ্চয় আপনারা দেখছেন। এ সব নাটক দেখবেন, যারা খেয়ে করছে, এ ওই মলি সাহেবের হয়ে বলছে, ও ওই মলি সাহেবের হয়ে বলছে। কেউ একজন আল্লাহ রসুলের জন্য ঝগড়া করছে না, নিজেদের গদি, নিজেদের রুটির জন্য শুধু চিল্লাচ্ছে। অতএব নিজেদের জন্য লড়াই করা যাবে না, লড়াই হবে শুধু আল্লাহ রসুলের জন্য। কথা এক তো নাকি? আমার কথায় কেউ ব্যথা পেলেন? ব্যথা পেলেন? হাত নামান। তাহলে আরো একবার জানতে চাই, কলিকাতায় ডাকলে নিজের গাঁটের পয়সায় নিজে খেয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্য এই ভাইটার, এই বাচ্চাটা সাথ দিতে কারা পারবেন? আবার একবার হাত তুলে যাবেন। আল্লাহ কবুল করেন, মুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। নারে দিবেন। সকলে বসেন, দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার, ভাই আমার, তোমাদের এই হুড়োহুড়ি তার কথা বলাতে আমি আমার মন থেকে ঠিক ওয়াজ করে খুশি হলাম না। আরো কিছু কথা বলার ছিল, কিন্তু তোমরাই তো সবসময় কথা বলে নিলে, আমাকে বলতে দিলে কখন? দ্বিতীয় নম্বর আবার তার খুলে যাচ্ছে, এই সবের মধ্যে দিয়ে হলো। তো যাক, আল্লাহ যদি কখনো নিয়ে আসে আবার আলোচনা হবে। কিন্তু মনে রাখবেন, আমার নামে অনেকে মিথ্যা প্রচার করে, তাই আমি নম্বর দিচ্ছি, নম্বর সেভ রাখুন। কলকাতায় কবে ডাকছি না ডাকছি খবর পাবেন। তবে এখন আর নয়, একটুখানি আরও অনেক জায়গায় কাজ বাকি আছে, আরও গুছোচ্ছি। কেন ডাকবো, ডাকার মতো করে ডাকবো। কৃষকরা যদি আন্দোলন করে তাদের কালা কানুনকে যদি ব্যান করাতে পারে, আরে মুসলমান, আমরা এতটা দুর্বল? হ্যাঁ, আমরাও আন্দোলন করব। এই আন্দোলনের পাওয়ারে কেন্দ্র সরকারের চক্রান্তকে ব্যর্থ করতে বাধ্য করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, খারাপ নেবেন না। আমাদের ক্ষতি যদি কেউ করে থাকে, আমি বললাম না প্রথম থেকে, আবার বলছি, একদল ছদ্মবেশী মুনাফেকরাই করছে। বড় বড় সব পদ নিয়ে বসে আছে, বড় বড় সব জায়গা দখল করে বসে আছে। মুনাফেকদের মুখে কোনো কথা আছে? কোনো লড়াই আছে? কোনো রকম ভাবে তাদের কিছু নেই। আজ এদের গাফলুতির জন্য আবার বাবরি মসজিদটা চলে গেল। এই সকল মুনাফেকদের জন্য বাবরি মসজিদটা বাবরি মসজিদ এমনি এমনি যায়নি, বিক্রি করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? আমার কথা নিয়ে আবার অনেক স্ট্যান্ডার্ডরা বলে, ও ওনার কি বলে হ্যাঁ, ঠান্ডা ঘরে বসে তোমরা কি বলো সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে শিখে গেছি। কথা বুঝে আসছে?
তবে ইনশাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে গরিবরাই বেশি ছিল, খেটে খাওয়া গুলোই বেশি ছিল, আর তাদের দ্বারাই পুরো পৃথিবীতে ইনকিলাব আল্লাহ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা নবীর গোলাম, আমরা ইনকিলাব আনবো, বলুন ইনশাল্লাহ। তো ভাই আমার, এই মাহফিলটা হলো, আসলাম, খুশি হলেন তো নাকি? এই মাহফিল যদি হয় আবার সামনে যদি আসি, সামনে বছরে, আপনারা খুশি হবেন? তাহলে পকেটে একটু হাত দিতে লাগে তো নাকি? সবাই মিলে করতে হবে তো। আমাদের তো আর সরকারি ফান্ড আছে নে যে যাও করো, ভিআইপি ভাবে করো, শুধু আমার গুণটা একটু গাইবে। ওয়াকাব নিয়ে সব আন্দোলন হচ্ছিল না? ওয়াকাব আন্দোলন হচ্ছে, বক্তব্য দিতে উঠে ওয়াকাবের পক্ষে না বলে শুধু লিডারদের প্রশংসা হচ্ছে। এই হয়েছে না হয়নি? হ্যাঁ, অথচ আমার বাংলায় 900 বিঘে জায়গা আছে। শোনেন, একটা তথ্য দিয়ে যাচ্ছে আপনাদেরকে, হয়তো তথ্য শুনেছেন, আবার একবার বলে যাচ্ছি। আমার বাংলায় আব্বাস আলী গোরাচাঁদ হুজুর হারুয়াই মাজার 900 বিঘে জায়গা ছিল ওনার, 92 শতক আছে, বাকি সব জায়গা রাজ্য শাসক সব দখল করে নিয়েছে। শুনছেন না শোনেন না? তাহলে ওয়াকাবও একা খাচ্ছে না, ইও ঝাড়ছে। তাহলে সবাই আমাদেরকে বোকা বানাচ্ছে। এর জন্য দোষী কারা? যারা বোকা বানাচ্ছে তারা না আমরা? ধরে বলুন আমরা। কেন? আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যাই। নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে হবে। সবর করেন, ধৈর্য ধরুন। আবার আমাদের মধ্যে যারা আছে, আমাদের নাম করে গিয়ে কামিয়াবি হয়, একটু বড় হয়ে আবার লাভ মেরে অন্যদিকে পালিয়ে যায়। এরকমও গাদ্দার আছে না নাই? যদি আল্লাহকে বিশ্বাস করেন তো মিলিয়ে দেখে নেবেন ওদের কি দশা হয়, ওদের কি দশা হয় দেখবেন। কেন? গাদ্দারকে আল্লাহ মাফ করে না, এটা মাথায় রাখবেন। তো ছেলেরা গেছে, একটু হাত লম্বা করে করে দেন, যার যা খুশি দেন, হাত লম্বা করে করে দেন। আল্লাহ আমাদের এই আশা বসাকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সিনার শক্তি বাড়াতে হবে, তাই তো নাকি? তাহলে দুটো জিনিস, দরুদ বেশি করে পড়তে হবে আর নবীর জীবনী পড়তে হবে বা শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই জীবনী পড়বেন তখন ওই জীবনীতেই পাবেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ইন্তেকালের বিছানায় শুয়ে আছে, আমার নবী তখনও বলেছে, উম্মাত উম্মাত উম্মাত, সালাত সালাত সালাত, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি নবীর প্রেমিক হবেন, নবী দুনিয়া থেকে চলে যাবার বিছানাতেও আমাদেরকে বলেছে, উম্মত নামাজ ছেড়েও না। তাই উম্মত কখনো নামাজ ইচ্ছা করে ছেড়ে দিতে পারে না, তাই ইচ্ছা করে নামাজ ছাড়বেন না। কখনো নাচারে কাজা হয়ে গেছে আলাদা কথা, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। নামাজ হলো আমার নবীর চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু মিফতাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকরা, আমি তোমাদেরকে আজকে এই মাহফিল থেকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। একটা হলো ঘুরতে ফিরতে ঠোঁটকে দরুদ দ্বারা ভিজিয়ে রাখো। ঘুরতে ফিরতে কারবারে আছো, ট্রেনে আছো, বাসে আছো, যেখানে আছো, মনে মনে দরুদ পড়ো, এই একটা। আর একটা হলো এই মাথাটা আল্লাহর কাছে নত করো। তাহলে আমার আল্লাহ তোমার এই মাথাকে কারো কাছে নত হতে দেবেন। আমার যুবকরা শুনছো তো? আল্লাহর হস্তে বলে যাচ্ছে আমার ভাই, শয়তান তোমাকে আল্লাহ থেকে দূরে রেখেছে। শয়তান চাই না তুমি আল্লাহকে সেজদা দাও। তুমি শয়তানের গালে জুতোর বাড়ি মারো, মেরে বলো চল আমার সব কাজ থাকুক, আমি আল্লাহকে সেজদা দেবো। 5 ওয়াক্ত নামাজ 50 মিনিট সময় লাগে না। কথা বুঝে আসছে? আল্লাহকে সেজদাটা দিও আর দরুদ দ্বারা জবানটাকে ভিজিয়ে রেখো। এই দুটো কথা বলে যাচ্ছি। আগামী 1 বছর তুমি করো, 1 বছর পরে আমি আসবো। যদি তোমার সুখ শান্তি লাইফ স্টাইলের মধ্যে অনেক সুখ শান্তি বরকত যদি না হয়, তুমি আমাকে দাঁড়িয়ে বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি মিথ্যা কথা বলেছিলে, আমি মেনে নেবো, তুমি যা শাস্তি দেবে। তুমি 1টা বছর করে যাও, ইনশাল্লাহ আল্লাহ নিয়ে আসলে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার মধ্যে একটা আলাদা আনন্দ আসবে, তোমার চেহারায় নূর আসবে, তোমার রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, তোমার শরীরের বিমার পালাবে, তোমার অভাব অনটন কেটে যাবে। যে লোকটা তোমাকে গালি দিচ্ছিল সেই লোকটার উপরে শাস্তি হবে, আল্লাহ তোমাকে সমাজের কাছে সম্মানিত করবে। তুমি ভাবতেই পারবে না তুমি কত সম্মানিত হচ্ছ। আরে আমার কি হাইসিয়াত আছে এতগুলো লোককে জড়ো করা? না বিরিয়ানি আছে, না খাওয়া আছে, উপরন্তু টাকা দিতে হচ্ছে আবার। এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহকে সেজদা দেওয়ার ফল।
তাই আমার যুবকদের বলে যাই, এই দুটো জিনিস, একটা হলো দরুদ দিয়ে সবসময় ঠোঁটকে ভিজিয়ে রাখো, সবসময় দরুদ পড়ো, আর সেজদাটা আল্লাহকে দাও, আল্লাহকে সেজদাটা দাও, মাথাটা আল্লাহর কাছে নত করো, মাথাটা আল্লাহর কাছে নত করো, মাথাটা আল্লাহর কাছে নত করো। এই দুটো জিনিস আমার ভাইরা, কেন বিরাট বড় বিপদের জায়গায় আমরা পড়ে গেছি, আমরা ফেঁসে গেছি। আমাদেরকে সেকুলারের নামের ভণ্ডগুলো সব ফাঁসিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? কেউ আমাদের হয়ে কথা বলছে না। যেখানে সেখানে আমাদেরকে কুপিয়ে কুপিয়ে মেরে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে আমাদের ধরে কেস দিয়ে তুলে দেওয়া হচ্ছে, কেউ আমাদের হয়ে কথা বলছে না। বলছে কি ভাই, আমরা ফেঁসে গেছি। এই জায়গা থেকে ফিরে আসার রাস্তা হলো সেজদা দিলে আল্লাহ রাজি হয়, দরুদ পড়লে ঈমান তাজা হয়। এই দুটো কাজ তোমরা করো ভাই, দুটো কাজ করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমেরিকার মতো সুপার দাদাকেও আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ তোমাদের জালিমদেরকে ঠান্ডা করে দেবে। শুনছো? তোমাদের এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও, তোমাদের এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাও, দেখো কত সুন্দর সুন্দর বেগুনা বাচ্চাগুলো।